আর এই মুহূর্তে বড় খবর দেব আপনাদের। অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। টেকনিক্যাল রিপোর্ট না থাকায় সই করতে জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। আপনাদের জানিয়ে রাখবো, নিয়ম অনুযায়ী প্রথমে বিধানসভায় অর্থাৎ রাজ্য বিধানসভায় বিল পাশ হলে সেটা যখন আইনে পরিণত হয় তখন রাজ্যপালের স্বাক্ষর লাগে এবং সেখানে জটিলতা থাকলে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। এবং যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, জটিলতা কাটিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে বিল পাঠালো রাজভবন। রাজভবনের তরফে কি বিবৃতি দেওয়া হয়েছে? দেখো, রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু কথা উল্লেখ করেছে। যেমন বোঝানো যায় কি, সকালবেলায় দুপুরবেলার দিকে মুখ্য সচিব রাজভবনে যায় এবং টেকনিক্যাল রিপোর্ট রাজ্যপালের কাছে পৌঁছায় এবং তারপরে কিন্তু রাজ্যপাল এই বিলটি, অপরাজিত বিলটি যেটা রাজ্য বিধানসভায় পাশ হয়েছে সেটি পাঠায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির নজরে নিয়ে আসার জন্য। এবং এই বিলটা বিষয় নিয়ে যে তিনি যে তার সংবাদ মাধ্যমে যেটি পেশ করেন আর কি দেওয়া হয় একটি বিবৃতি, সেই বিবৃতিতে দেখা যায় যে সেখানে তিনি এই বিলে অর্থাৎ রাজ্যের এই বিলে যে বিল অপরাজিতা বিল তাতে বেশ কিছু ত্রুটি আছে বলে মনে করছেন রাজ্যপাল। এবং এছাড়া পাশাপাশি তিনি যেটা উল্লেখ করেন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এই বিল পাস না হলে তিনি রাজ্যের মহিলারা রাজভবন ঘিরে রাখবে, এবং অবস্থান বিক্ষোভ করবে, সেটাও মানে ত্রুটি বলে মনে করছেন রাজ্যপাল। এবং এই পুরো বিষয়টাই নিজের ঘাড়ে না রেখে কিন্তু রাজ্যপাল সরাসরি পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি বিবেচনার জন্য সেটা কিন্তু পাঠালেন তিনি। অর্থাৎ এক সাংবাদিক তিনি যে বিবৃতি যিনি জারি করেছেন রাজভবনের পক্ষ থেকে, সেই বিবৃতিতে এমনটাই বোঝা যাচ্ছে। এবং একটা স্পষ্টকর টেকনিক্যাল রিপোর্ট যে গেছে সেই রিপোর্টে বেশ কিছু ত্রুটি আছে বলেই মনে করছে এবং এটা নিয়ে ঠিক মতো আলোচনার জায়গা রয়েছে, বেশ কিছু ফাঁকফোকর আছে এমনটাই কিন্তু মনে করছে। এবং সেই জায়গায় যেমন বেশ কিছু উদাহরণ তিনি এখানে দিয়েছেন যে বেশ কিছু বিলের সঙ্গে যেমন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের উদাহরণ তিনি সেখানে দিয়েছেন। এবং সেক্ষেত্রে বেশ কিছু বিল তারা এখানে সরকার করার পরও সেটা কিন্তু যেমন পাস হয়নি। এই বিলের ত্রুটি সংক্রান্ত বিষয়ে কয়েকটি বিষয় তিনি উল্লেখ করে এই বিলটি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাষ্ট্রপতির বিবেচনার জন্য। অর্থাৎ বলা যেতেই পারে যে রাজভবনের থেকে রাজ্যে পেশ হওয়া এবং পাশ হয়ে যাওয়া যে বিল যেটা পাঠানো হয়েছিল রাজভবনে, যেটা রাজ্যপাল যে সই করার কথা, রাজ্যপাল সেটা না করে টেকনিক্যাল রিপোর্ট বেশ কিছু ত্রুটির উল্লেখ করে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেটা রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি বিবেচনা করে বিলটা কি হবে তা নিয়ে কিন্তু এখন নির্ভর করছে রাষ্ট্রপতির তার নিজস্ব বিচার ভাবনার উপরে। ধন্যবাদ দেবাশিস।